আল্লাহ তাআলা মঞ্জুর করেন, কবুল করেন। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। নাম্বার 1, যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের চোরে তার পিছনে তার জন্য দোয়া করে। যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে, তিনি এখানে নাই, তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে পেশ করেন। কথা বুঝতে পারছি ভাই? সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, মা মিন আবদিন বিজাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য যদি অগোচরে, তিনি এখানে নাই, তার অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু চায়, কোনো কল্যাণ চায়, তো আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তাআলা তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য চাইতেছো। তাহলে আমাদের জানা শোনা, পরিচিত অপরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন, তাদের জন্য তাদের অগোচরে আমরা যা চাইবো, মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন? পেশ করবেন। আর ফেরেশতার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরালো। ঠিক না ভাই? ঠিক। তাহলে একটি জায়গা আমরা পেলাম যে আমি যদি চাই আমার দোয়া কবুল হোক, তাহলে একটি কৌশল হলো আমি কি করব? অন্য ভাইয়ের জন্য কি করব? দোয়া করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কি করবেন? দিয়ে দিবেন। দুনিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম ভাই। দুনিয়ার বিষয়ে আপনি যদি কিছু পাইতে চান, তো আপনি চাইবেন যে এটা আমি চাই, আর জনে কেউ না চায়। ঠিক না ভাই? ঠিক। কারণ আরেকজন চাইলে তারেও যদি দেয় দাতায়, তাহলে আমারটা তো মিস হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম সম্পূর্ণ উল্টো। আপনি যদি অন্যের জন্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করবেন? ইনশাআল্লাহ মঞ্জুর করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর জায়গা পেয়ে গেলাম। নাম্বার 2, মাজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনোভাবে অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কেউ তার প্রতি জুলুম করছে, সেটা কথা দিয়া হোক, কাজ দিয়া হোক, হাত দিয়া হোক, অথবা অর্থকরীর দিক থেকে হোক, যেই কোনোভাবে জুলুম করা হয়, যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, এই ব্যক্তির দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সে ব্যক্তি তো নেক দোয়া করে না। মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে? বদদোয়া করে মনের কষ্টে। এই মাজলুম ব্যক্তির বদদোয়া বড় ডেঞ্জার।